নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় লঙ্কার মার্কেট গুন্টুর। এটা হচ্ছে গুন্টুর জংশন। আমি সকাল সকাল এখানে চলে এসেছি। এবার আপনাদেরকে নিয়ে দেখাবো যে গুন্টুর মার্কেট কীরকম, এখানে কি কি ধরনের লঙ্কা পাওয়া যায়, কত কত দামের লঙ্কা পাওয়া যায়, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে আমি জানাবো। তো এই হচ্ছে গুন্টুর স্টেশন থেকে পায়ে হেঁটেও ইচ্ছা করলে এই মার্কেটে আসা যাবে। আর পায়ে হেঁটে যদি না আসেন, এটা হচ্ছে গুন্টুর মির্চা ইয়ার্ড বলে। গুন্টুর স্টেশন থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া। এবার না জানা থাকলে কিন্তু 50-100 টাকাও নিতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে পৌঁছানোর পর মার্কেটটা এরকম 4টে ইয়ার্ড, যেটা আপনি দেখছেন এরকম 4-5টা ইয়ার্ড আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার্ডে আলাদা আলাদা ব্যাপারী আছে, আলাদা আলাদা রকম মাল আছে, এবং সেখান থেকে আপনি মাল কিনে ভালো রকম টাকা উপার্জন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কারণ নিত্য নতুন ব্যবসার আইডিয়া আমি আপনাদেরকে দিতে থাকি। কারণ আমি নিজে এই সমস্ত ব্যবসা করি, এইসব জায়গা থেকে আমি নিজে মাল কিনি। আর আমার ভিডিও বানানোটা আমার অনেক শখ, তাই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু পারলেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারাও গিয়ে সেখান থেকে মাল নিয়ে ভালো রকম ব্যবসা করতে পারেন। আমার থেকে মাল বেচার জন্য আমি কাউকে, মাল কেনার জন্য বা মাল বেচার জন্য আমি কিন্তু কাউকেই বলি না। তো এইভাবে আমার এটা হচ্ছে দাদা, আমার দালাল ছাড়া এখানে মাল কেনা যায় না। আমি ওখানকার ভাষা তো বুঝতে পারবো না, তাই এনাদেরকে নিয়ে, তাছাড়াও আপনি চাইলেও নিজে থেকে মাল কিনতে পারবেন না, এই মন্ডি থেকে দালাল লাগবেই। তো আমার পরিচিত একজন দাদা দালাল আছে, তার মাধ্যমে আমি এবার মাল দেখছি। মাল এইভাবে নিয়ে দাম দর করা হয়। দাম দর করার পর যেটা আপনার পছন্দ হবে সেই মালটা আপনি নিয়ে নিয়ে এই দাদার হচ্ছে পার কিলোতে 1 টাকা কমিশন আমার থেকে নেবে। এবার পার্টির থেকে কি নেয় সেটা আমি জানি না, তবে আমি শুনেছি যে সেখান থেকেও ওরা 1 টাকা পায়। কিন্তু তা নিলেও কিন্তু মালটা সেফলি ঘর পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনাদের থাকে, এবং টাকা পয়সার যে লেনদেন সেটাও এনারাই করে দেয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আপনারাও এইভাবে কাজগুলো কিন্তু করতে পারবেন। এবার এখানে গিয়ে কিন্তু আপনাদেরকে সঠিক লোকের পাল্লায় পড়তে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। কারণ এখানে যত বড় ব্যবসার জায়গা তত কিন্তু ডুপ্লিসিটি সেখানে তত বেশি। আর এখানে লঙ্কা, আমি বলি আজকে ডেটে কমসে কম আপনার লঙ্কা নাই করে প্রায় 50 রকমের থেকে 100 রকমের লঙ্কা আছে। তো এবার বিভিন্ন রকম লঙ্কার কোয়ালিটি, যেমন ধরুন পেশাই লঙ্কার কোয়ালিটি, আমরা যে কাশ্মীরি লাল মির্চা বলি বা কাশ্মীরি লঙ্কা যেটা বলি, সেটা কিন্তু আদেও কাশ্মীরে হয় না, সেটা এখানেই হয়। কারণ সেই লঙ্কাটা ঝাল থাকে না, এবং সেই লঙ্কাটা কালারিংয়ের জন্য হয়। এইগুলো একটা দেখুন আলাদা রকম লঙ্কা। বিভিন্ন রকম লঙ্কা আছে, 334, তেজা ডিলাক্স, আরমার, আরও মানে বিভিন্ন কাশ্মীরি, সিমলা মির্চ, এরকম বিভিন্ন রকম লঙ্কা আছে। আমি সব লঙ্কার আমি নাম নিজেও জানি না। আমাদের এখানে বেসিক্যালি তেজা ডিলাক্স বা তেজা এইগুলোই চলে, আমি সেইগুলোই নিই। তার মধ্যেও বিভিন্ন রকম কোয়ালিটি আছে। এবার দামের কথাটা বলি, সবথেকে মেন জিনিসটা, আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে যারা দেখছেন অনেকেই হয়তো দাম জানতে চাইবেন। তার আগে একটা কথা বলি, আপনাদের মার্কেটে কীরকম লঙ্কার দাম চলছে সেটা পারলে আমাকে কমেন্ট করে জানিয়েন। কোথা থেকে কি দেখছেন, জায়গার নাম এবং মার্কেটে কীরকম লঙ্কার দাম, তাহলে জানা যায়, বুঝতে পারবো যে হ্যাঁ কোন জায়গায় কীরকম লঙ্কায় লাভ চলে। তো মেনলি এখানে মার্কেটে লঙ্কার এখন 165 থেকে 210 টাকা অবধি লঙ্কার দাম আছে। এরপর 5% জিএসটি ভাড়া ইনক্লুডিং হবে, কিন্তু এখানে বার্গেনিং হয়, রেট খানিক অর্ধেক কম করা যায়। এবং সেটা যেহেতু অনেকে ব্যবসাদারও আছেন এবং অনেকে রিটেলও করেন, তাই জন্য আমি খুলে বলছি না, কিন্তু এর মধ্যেই ব্যাপারটা আছে। এবং এখান থেকে মাল কেনার পর আপনি চাইলে ওনাদের মাধ্যমে প্রসেসিংও করে নিতে পারবেন। আমি যে দালালের মাধ্যমে কিনি, দালাল নয় আসলে, সেও একটা কোম্পানি এক্সপোর্ট করে বাইরে। এবার ওখান থেকে মন্ডি থেকে মাল কিনে আনার পর মালগুলো কিন্তু এইগুলো বিদেশে পাচার হবে, তাই বিদেশে পাঠানোর জন্য মালগুলো কিন্তু অনেকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এইগুলো ডান্টি কাট লঙ্কা বলে, এগুলোকে সব ডান্টি ছাড়ানো হবে, তারপর আবার রোদে শুকানো হবে, তারপর আবার রিপ্যাকিং হবে। তো এইভাবেই এই মালগুলো হয়। এবং আরও একটা কথা যেটা বলি, লঙ্কার ব্যবসায় লাভ কেমন, লঙ্কার ব্যবসায় কিন্তু অনেক লাভ আছে। লঙ্কার ব্যবসা যদি ঠিকঠাকভাবে করা যায়, লঙ্কার ব্যবসা কিন্তু প্রচুর লাভ, এবং লঙ্কা ব্যবসা কিন্তু খুব বেশি দিন রেখেও করা যায় না, এটাও একটা সাবধান রাখতে হবে। কারণ মার্কেটে যদি আপনার লঙ্কার ব্যবসায়
যদি আপনার বিক্রি সেরকম না থাকে আর আপনি যদি মাল কিনে নেন, তো বিশেষ করে বর্ষার সময় কিন্তু লঙ্কা প্রচুর খারাপ হয়ে যায়। তাই লঙ্কার ব্যবসা করবার আগে কিন্তু মার্কেট সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং মার্কেটে যথেষ্ট মাল বিক্রি করার ক্ষমতা মানে মার্কেটিং করতে হবে, তবেই কিন্তু বেশি পরিমাণে বা এইসব জায়গা থেকে মাল কেনা সম্ভব হবে। নচেত ওখান থেকে গিয়ে যা খরচা হবে তাতে কোনোই প্রফিট দাঁড়াবে না। তো সেটাই সবসময় দেখেন। কিন্তু হ্যাঁ, লঙ্কার ব্যবসায় এক বস্তায় মিনিমাম যদি এখান থেকে মাল কিনে আনা হয় 8 থেকে 10 টাকা প্রতি কেজি লাভ থাকবে। প্রতি কেজি 8 থেকে 10 টাকা যদি লাভ থাকে, একটা বস্তা মোটামুটি 40 কিলোই 42 কিলো 45 কিলো 38 কিলো মানে 40 কিলো অ্যারাউন্ড হয়। তাতে আপনার এক বস্তায় যদি 400 টাকা হয়, তো যদি সারাদিনে 10 বস্তা লঙ্কা বেচা কিন্তু কোনো ব্যাপার নাই, মানে 4000 টাকা থেকে 8000 টাকা ইনকাম কিন্তু অনায়াসেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।